আর এবার বেআইনি নির্মাণে অ্যাকশন। জাভেদ খানের পার্টি অফিস ভাঙার নোটিশ দেওয়া হলো। এই যে সেই নোটিশ, জাভেদ খানের যে পার্টি অফিস তা ভেঙে দেওয়ার নোটিশ দেওয়া হলো। তপসিয়ায় বিধায়কের অফিস ভাঙার নোটিশ। পুরসভার কথা বলবো, সুদীপ্ত রয়েছেন সঙ্গে। সুদীপ্ত, এর আগেও আমরা যেটা দেখলাম যে এই যে জিজে খান রোডে যেখানে জাভেদ খানের ছেলের এই বেআইনি নির্মাণ নোটিশ দেওয়া হয়েছিল তা অমান্য করা হয়, তারপর বুলডোজার চললো। এক্ষেত্রে আমরা দেখছি জাভেদ খানের পার্টি অফিসও এবার নোটিশ পাঠানো হলো, মানে এটাও বেআইনি ভাবে তৈরি। দেখো, কেএমসির পক্ষ থেকে কসবার বিধায়ক জাভেদ খানের যে পার্টি অফিস রয়েছে সেখানেও কিন্তু নোটিশ দেওয়া হয়েছে। যেটা দেখা যাচ্ছে যে কিছুক্ষণ আগেই কেএমসির পক্ষ থেকে কর্মীরা এসে এই নোটিশ কিন্তু দিয়ে গিয়েছে। এখানে লেখা রয়েছে শেখ করিম বক্স খানের নাম। এই মূলত শেখ করিম বক্স খান হচ্ছে জাভেদ খানের বাবা। তিনি এমনটা জানিয়েছেন নিউজ 18 বাংলাকে এবং এক্সক্লুসিভ ইন্টারভিউ দিয়েছেন। তিনি বলেছেন যে এখানে যে বৈধ কাগজপত্রের কথা বলা হয়েছে, 48 ঘন্টা সময় দেওয়া হয়েছে। 48 ঘন্টা সময়ের মধ্যে এই যে বেআইনি বিল্ডিং হিসেবে চিহ্নিত রয়েছে কেএমসির পক্ষ থেকে তা ভেঙে ফেলতে হবে। যে মালিক রয়েছে তাদের পক্ষ থেকে যদি না ভাঙা হয় তাহলে পরে কেএমসির তরফ থেকে এসে ভেঙে দেওয়া হবে। এবং সেই সঙ্গে আরও একটা জিনিস বলা রয়েছে, 26 তারিখে 4:30-এর মধ্যে 338 নম্বর রুমে বিল্ডিং ডিপার্টমেন্টের সেই কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের রুমে গিয়ে স্পেশাল অফিসার অচিন্ত কুমার পাতির সঙ্গে দেখা করতে হবে এবং স্পেশাল অফিসারের সঙ্গে দেখা করে বৈধ কাগজপত্র দিতে হবে। আমরা যখন কথা বললাম জাভেদ খানের সঙ্গে, তিনি বললেন তার কাছে বৈধ কাগজপত্র রয়েছে, তিনি দেখাতে পারবেন, কিন্তু সময়টা কিন্তু একেবারে অল্প। এটা একেবারে তাকে টার্গেট করা হচ্ছে এবং সময়টা খুব অল্প দেওয়া হয়েছে। তিনি সময় চাইছিলেন এবং তিনি বলছেন যে তার কাছে একেবারে বৈধ কাগজপত্র রয়েছে। তিনি সেই কাগজপত্র নিয়ে তিনি দেখা করবেন একদম কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনে, এমনটাই তিনি জানাচ্ছেন নিউজ 18 বাংলার মুখোমুখি হয়ে। বেশ।